তো বন্ধুরা হচ্ছে কিনা এখন বিকালবেলা বেরোচ্ছি, দেখতে পাচ্ছ চারিদিকে কাপড়, একদমই রোদ নেই। আর এদিকে দেখো একটা নারকেলের ঘেরা পড়েছে। তো হচ্ছে কিনা কি বলো তো, তো এটা যখন পড়েছে না ভীষণ ভয় পেয়ে গেছিলাম প্রথমে। তো তারপর বাইরে বেরিয়ে দেখি না একটা নারকেলের ঘেরা, যেহেতু শুকনো ছিল হয়তো। আর ওইদিকে দেখো চাল কুমড়ো গাছে ফুল ভর্তি, কিন্তু একদমই তোমার হচ্ছে কিনা চাল কুমড়ো হচ্ছে না, গাছটার কী হয়েছে কে জানে। তো বন্ধুরা আজকের ব্লগটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি খুব ভালো লাগবে। আর একটা কথা বন্ধুরা, এখন বেরোচ্ছি, কোথায় যাচ্ছি সমস্তটাই তোমরা দেখতে পাবে, যেহেতু গ্রামের চারিদিকে বন্ধুরা পুরো জলমগ্ন, সেটাই আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। হাফ হাফ করে তো প্রত্যেক দিন শেয়ার করি, কিন্তু আজকে পুরোটা কভার করে শেয়ার করব, এই মাথা থেকে ওই মাথা। শুধুমাত্র আমাদের এখানে 4-5টা বাড়ি বাকি, এই 4-5টা বাড়ি যেহেতু রাস্তার এই পারে। এবার ওই দিককার জল কতটা বেড়েছে ঠিক জানি না, ওই দিককার জল তোমাদের সেটা আমি দেখাবো, যে ওই বাড়ি থেকে মানে পাশে জেঠুর বাড়ি দেবে, তবে আমাদের বাড়ির দিকে জল আসবে। এখন কী হবে কে জানে। তো ভিডিওটা দেখতে থাকা বন্ধুরা, আশা করি আজকের ব্লগটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা বেরিয়ে পড়েছি, প্রথমেই দেখো তোমার এই বাসটা অনেকটাই জল হয়েছে, তবুও অত কিছু মনে করো না, ক্যামেরাটা না উল্টো দিক হয়ে গেছিলো ওইদিকে পুচকুসানের সাথে কথা বলতে বলতে। তো চলতে থাকো বন্ধুরা তোমরাও আমার সাথে। আর এই যে বন্ধুরা দেখো এই পারে, এটা হচ্ছে পদ্মার দিকের বাড়িগুলো। তো হাফ চলে এসে আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি। আর 2-3টে বাড়ি বাকি। দেখো বন্ধুরা 3টে বাড়ি অলরেডি ডুবে গেছে ওই পাশের, পদ্মার ধারে তো পুরো জলটা এইদিকে আগে এসছে। তো চললাম আবারও আগে কিছুটা দূরে। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে কিন্তু সকলে, প্রকৃতির আজকে এক অন্যরকম রূপ তোমাদের সামনে তুলে ধরলাম। না ঘুমিয়ে না শুয়ে তোমার তাড়াতাড়ি করে সমস্ত কিছু করেই বেরিয়ে পড়েছি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এই যে বন্ধুরা এটা কাঁকরোল ক্ষেত, ওইদিকে আরও ক্ষেত আছে, সব ডুবে গেছে, পদ্মার জল এত দূর চলে এসছে এই পাশে। তো এইদিকে লেম্বু বাগান, ওইদিকে না সব তোমার হচ্ছে কিনা জাল পাতবে বলে, যেহেতু পুরো জমিতে এখন মাছ খেলা করছে বন্ধুরা, জমিতে সবাই লাফিয়ে লাফিয়ে তোমার হচ্ছে কিনা মাছ ধরছে এখন, মানে সেই পরিমাণে মাছ ধরছে আমাদের এখানে এখন, যেহেতু চারিদিকে তোমার হচ্ছে কিনা পদ্মার পাশ দিয়ে সমস্ত ভেরিগুলো ডুবে গেছে। তো সমস্ত মাছ বেরিয়ে এসে যারা ঘিরতে পেরেছে তাদেরগুলো আছে, বাকি সব ছাড়া পেয়ে গেছে। দেখো বন্ধুরা যেতে যেতে একটা জংলি ফুল দেখলাম, কি সুন্দর লাগছে দেখো। তো ভাবলাম তোমাদের সাথে একটু এটাও শেয়ার করি। তারপর দেখছি কলা বাগান তো হাফ ডুবে গেছে, তো কলার কাঁদিটা জানি না কি হবে, কলা গাছটা পুরো হেলে গেছে। আর এই যে বন্ধুরা এই পাশে হচ্ছে দিদাবাড়ি, তোমাদের তো এর আগেও দেখিয়েছি। তো দিদাবাড়ির ভিডিওতে এই কারণেই করলাম, মা যখন দেখবে তখন মার খুব ভালো লাগবে এই কারণে। আর এই ফুলগুলো বন্ধুরা কারা কারা নিয়ে মালা পরেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি ভাবছিলাম মেয়েকে পরাবো, কিন্তু পারতে পারবো না, তো এই কারণে নিলাম না। তো এইটা না অনেক বছরের পুরনো আমাদের এখানে বট গাছ, মানে মায়ের আমল, তার আগের আমল থেকে, তারও আগের, মানে কযুগের ঠিক আমার জানি না বন্ধুরা। তো মাকে জিজ্ঞাসা করে তোমাদের সাথে আরেকদিন এটা পুরোটা শেয়ার করব। আর এই যে বন্ধুরা দেখো এই পাশটা, তো তোমরা তো কালকে আমার দেখলে ব্লগে ওই পাশে জল দেখছে, তো ওই পাশের জলগুলো কোথায় যাচ্ছে সেই ভাবনায় পড়ে গিয়েছিলাম আমি। তো দেখি এই দিকে টান দিয়ে এই দিকের জমিগুলো মানে আগে ডুববে। তো তোমার হচ্ছে কিনা এদিকে পুরো যাদের হচ্ছে কিনা সামনেই দেখতে পাবে তোমরা, একটু পর দেখাবো তোমাদের। তো হাজব্যান্ড বললাম একটু ভিডিও করে দাও, পুচকুসোনাকে নিয়ে আছি, নাহলে সবাই ভাববে কোথা থেকে ভিডিওগুলো তুলে দিয়েছি আমি। তাই দেখো বন্ধুরা এই জমিতে একটু আগে তোমাদের দেখালাম, তো এদিকে পুরো লেবু বাগান ডুবে গেছে। আর এই জমিতে কিন্তু মাছ হচ্ছে, তো আমি মাছ খুঁজছিলাম প্রথমে, তো হঠাৎ করে মনে হলো একটা চোখে পড়লো, তো আমি এগিয়ে যাচ্ছিলাম যে ওটা কত দূর যায় দেখার জন্য, যেহেতু ওইদিকে পুকুর ভেসে গেছে, তো সব মাছ এই দিকে চলে এসছে। স্তুতি শোনার জন্য আর দেখতেই পেলাম না বন্ধুরা মাছগুলোকে, এত দুষ্টুমি করে ও।
আর এই দেখো বন্ধুরা, এত কষ্ট করে ধান ক্ষেত লাগানো। ও আমি তো আগে এইদিকে চলে এসেছি, তো এই দিকের জলটা ঠিক কোথা দিয়ে ঢুকেছে আমি ঠিক জানি না, ওই দিককার ইয়েটা আমি বলতে পারবো না ঠিক। তো এই যে বন্ধুরা, ধান ক্ষেতগুলো দেখো, কত রকমের ধান লাগানো আছে এখানে। তো এই ধান ক্ষেতও পুরো ডুবে গেছে বন্ধুরা। আর এই দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট ধান হয়েছে, কিন্তু কি হবে কে জানে বন্ধুরা। 1 কোমর সমান জল কিন্তু ধান খেতে। তো নামগুলো একটু পড়ো দেখো, অগ্নিবাণ। তো তোমরা কি এইসব ধানের নাম জানো বন্ধুরা? জানলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো গোবিন্দভোগ তো সবাই জানি আমরা, তাই না বন্ধুরা? তো এইগুলোই মনে হয় হয়তো মাছ ধরার জন্য জাল পাতার চেষ্টা করেছে। কালা ভাত, এইসব নাম শুনে না বন্ধুরা কি হাসাহাসি করছিল আমি আর হাজবেন্ড মিলে। তো এই জমিটার প্রায় হচ্ছে গলা সমান জল। তো ওই দিকে দেখছো বন্ধুরা, ওই পুকুরটা ভেসে যাওয়ার আগে ওই পুকুরটা ঘিরে দিয়েছে। তো ওই আমাদের ঠিক বাড়ির সামনে মানে পাশ দিয়ে ওই জলটা এই দিকে টান নিয়েছে প্রথমে। তো এই জমিতেও মাছ আছে প্রায়, তোমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করছিলাম কতটা জল, বললো গলা সমান জল। আর দেখো বন্ধুরা, চাল কুমড়ো দেখো কতগুলো, ওই একটা কচি, এই এতগুলো, তার ওই পাশে আরও আছে। আর এই যে বন্ধুরা, বাড়ির রাস্তায় ঢুকে পড়ছি। তো বন্ধুরা, কেমন লাগলো? প্রকৃতির অন্য এক রূপ তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বন্ধুরা। তো এই বাড়ির রাস্তাটা তোমরা সবাই চেনো। তো বন্ধুরা খুব সাবধান, যেহেতু এখন হচ্ছে কিনা চারিদিকে জল, সাপের ভীষণ উৎপাত বেড়ে গেছে। তা আমি হাজব্যান্ডকে বলছিলাম সাবধানে আসো, আর আমিও সাবধানে যাই, দুজনে মিলে। হাজব্যান্ড যেহেতু মেয়েকে নিয়ে পেছনে ছিল আর আমি আগে ছিলাম। আর এই যে বন্ধুরা, তোমার হচ্ছে কিনা ওই পাশের জমিগুলো পুরো ডুবে গেছে, রাস্তার ওই পাশে আমাদের বাড়ির। তো ওটা না পুরো কানায় কানায় জল, আরেকদিন বৃষ্টি হলে পুরো উপচে পড়বে। তো ওইখানে না ভীষণ সাপের উৎপাত, কি জানি কি হবে, সবাই সেটাই ভয় পাচ্ছে। যেহেতু তোমার হচ্ছে কিনা রাস্তা ডুবো ডুবো অবস্থা আমাদের, দেখো তোমাদের দেখাচ্ছি রাস্তার অবস্থা আমি। তো ওইদিকে না কি একটা যেন নড়লো, আমি ওই কারণে ভালো মতো দেখলাম যে কি আছে। তো এই যে বন্ধুরা, রাস্তার ধার দিয়ে হাফ জল চলে এসছে, এই দেখো দেখাচ্ছি তোমাদের রাস্তা আর জল। এই দেখো কতটা চলে এসছে, দেখো বন্ধুরা জল। তো এইখানে না কেউ হয়তো তোমার জাল পেতেছে, ওই কারণে এটা ঢেকে রেখেছে। তো এখান থেকে জল যেমন বেরোচ্ছে, তো আজকে একটু কম আসছে এদিকে, জানি না। তো এখানে না ফার্স্টে মাছ দেখেছি আমি, তো চুনো মাছ ঘুরছিল এর মধ্যে। তো এইখানে এই সামনের বাড়িতে সব হচ্ছে কিনা মাছ ধরছে, এই দেখো পুরো জল, আর ভীষণ মাছ হচ্ছে বন্ধুরা এইদিকে। তো বাড়ির রাস্তায় চলে এসছে, একটা বাড়ির পরেই আমাদের এই বাড়িতেও জল প্রায় উঠে গেছে ওই পাশ দিয়ে। তোমাদের তো এর আগের দিনই আমি দেখালাম, তবুও আজকে একটু তুলে ধরলাম, যেহেতু সমস্ত কিছু দেখাচ্ছি তো তাই এটাও তুলে রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই বন্ধুরা, তোমার হচ্ছে আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পুরাতন বন্ধুরা পাশে আছো তাই অসংখ্য ধন্যবাদ জানাই। ওই বাড়িতেই তো জল তোমাদের আগেই দেখিয়েছি। আর এই যে বন্ধুরা, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এখন পুচকুসোনার খাবার করব, নিজেরা ফ্রেশ হব, সমস্ত কিছু করে রান্নাঘরে ঢুকবো। তো রান্নাবান্না সমস্ত কিছু করতে করতে লাইভে আসবো তোমাদের সাথে গল্প করতে। অবশ্যই বন্ধুরা 5টার সময় লাইভে চলে এসো সকলে, কিন্তু খুব আনন্দ হবে, খুব মজা হবে, খুব গল্প করব সেখানে আমরা। কিন্তু তখন বাড়ি ঢুকছি আমি। ঠিক আছে বন্ধুরা, তোমাদের সাথে আবার পরে কথা হবে, ফ্রেশ হয়ে নিই তারপরে। তো ছাতা নিয়ে গেছিলাম, বৃষ্টি হয়নি, তাও ভালো বন্ধুরা, এখন সবসময় সেফটি থাকা উচিত। আর এই যে বন্ধুরা, শুভ সন্ধ্যা, চলে এসেছি রান্নাঘরে পুরো ফ্রেশ হয়ে। তখন হচ্ছে কিনা পুচকুসোনাকে খাওয়ানো হয়ে গেছে, এখন লাইভে বসবো আর খাবারগুলো গরম করব।
আর যাবতীয় যত কাজ আছে সেইগুলো সব লাইভ করতে করতে করে নেব আমি। অবশ্যই তোমরা সাথে থেকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আর এই যে প্রথমে বন্ধুরা হচ্ছে কিনা ডালের স্টু করব, তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, নুন, হলুদ, হলুদ বাদে গোলমরিচ, তেজপাতা আর পরিমাণ মতো সামান্য তেল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। এতে কিন্তু কোনো ফোড়ন হবে না, এটা জাস্ট সেদ্ধ হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটা এতদূর পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থেকো। তো সবাইকে শুভরাত্রি বন্ধুরা। আবারও তোমাদের সাথে আগামীকাল দেখা হবে নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো।